আজহারি সাহেবরা কিসের মুসলমান আর কিসের ইসলামী বক্তা বা কিসের ইসলামী চিন্তাবিদ? তারা তো মূলত আমাদের এই ধর্মকে পুঁজি করে ব্যবসাবিদ, তারা ব্যবসা করেন। যে কারণে দেখবেন যে মানবিক মূল্যবোধের জায়গা থেকে তাদের কোনো বক্তব্য নাই। রাশিয়া যখন ইউক্রেনে হামলা করছে তখন কি আমাদের ভাইয়েরা বোনেরা মরছে না? তারা কি মানুষ না? আল্লাহ কি শুধুমাত্র আমাদেরকে শুদ্ধ করার জন্য কোরআন নাজিল করেছেন? কোরআন কি শুধু মুসলমানদের জন্য? পবিত্র কোরআন, পবিত্র কালামুল্লাহ শরীফ হচ্ছে সারা বিশ্বের সকল মানুষের জন্য। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে এই কোরআন সারা বিশ্বের মানুষের জন্য আমি প্রেরণ করেছি, এটা শুধুমাত্র মুসলমানের জন্য কিন্তু না। তাহলে শুধু মুসলমানের জন্য আলাদা করে যদি না হয়ে থাকে, তাহলে আজহারি সাহেবরা রাশিয়া যখন ইউক্রেনে হামলা করছে সেই বিষয়ে কেন কথা বলছে না? কারণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে তারা সরে যাচ্ছে। তারা মূলত ভিউ বিজনেস করতে চায়, তারা মূলত তাদের ওই ব্যবসাটাকে প্রক্রিয়াটাকে চালাতে চায়, তাদের জনপ্রিয়তা আরও বাড়াতে চায়। ইসরায়েলের এই বিষয়টা নিয়ে আমরা মুসলমানরা খুব আবেগ অনুভূতির জায়গা থেকে যেহেতু কথা বলছি, তিনি এই আবেগ অনুভূতিটাকে কাজে লাগাচ্ছেন, হাসনাতটা কাজে লাগাচ্ছেন, সার্ভিসটা কাজে লাগাচ্ছেন। কিন্তু আক্ষরিক অর্থে যুদ্ধ বন্ধের দাবিতে যেটা করা দরকার ছিল সেটা কিন্তু তারা করছেন। যুদ্ধ বন্ধের দাবিতে সবার আগে দরকার গণস্বাক্ষর, এবং সেই গণস্বাক্ষরের প্রক্রিয়ায় জাতিসংঘের প্রতিনিধিকে ডেকে আনা দরকার। যে দেখেন, যদি সম্ভব হতো তাদের পক্ষ থেকে, তারা যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসতো, মুসলমানদেরকে ভালোবাসতো, তারা কফি আনানকে আমন্ত্রণ জানাতো যে আমাদের গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করবেন কফি আনান। তারা সেটা করতে ব্যর্থ হচ্ছে, কারণ তাদের মাথার মধ্যে তো গোবর, মাথার মধ্যে হলো ধান্দাবাজি, মাথার মধ্যে হলো ফেসবুক, আর মাথার মধ্যে হলো ইউটিউবার, আর কিছু নাই। মাথার মধ্যে যদি সত্যিকার অর্থে দেশপ্রেম, ধর্মপ্রেম, মানবপ্রেম, রাসূল প্রেম, ইসলাম প্রেম, আল্লাহ প্রেম থাকতো, তাহলে কফি আনানকে দিয়ে উদ্বোধন করাতো বাংলাদেশে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করবেন কফি আনান, সেটা তারা করতে পারতেন। এত বড় বড় লেকচার মারে আজহারি, অথচ কফি আনানের সাথে যোগাযোগ করে একজন মুসলমান নেতাকে, বিশ্ব নেতাকে এনে যে এই উদ্বোধনটা করা যায়, এই কর্মসূচি শুরু করা যায়, সেইটা মাথায় নেয়। খালি মাথা বাচ্চো, খালি রাইতে ওয়াজ করে টাকা কামাও, এগুলা। এখন আপনারা, আমি এই কথা বললে হয়তো আপনারা অনেকে গালাগালি করবেন, কিন্তু যারা গালাগালি করবেন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন যে আমি কি বলেছি। আমি কি আজহারি সাহেবের বিরুদ্ধে কথা বলেছি? মোটেই না, আমি আজহারি সাহেবের পক্ষে কথা বলেছি। কি বলেছি? যে আজহারি সাহেবের মাথায় যদি বুদ্ধি থাকতো, তিনি যদি সত্যিকার অর্থেই ইসলামিক স্কলার্স হতেন, যদি সত্যিকার অর্থে স্কলার্স হতেন, তাহলে তিনি কি করতেন? এমন একটা ব্যতিক্রমী আইডিয়া নিয়ে আসতেন। আজকে আজহারির মতো ধর্মকে বেস করে, রাজনীতি করে, ব্যবসা বাণিজ্য করে নিজের অর্থনৈতিক কাঠামোকে বিল্ড আপ করি না, করতে চাইও না। যে কারণে আমার মাথায় সবসময় ধর্মের প্রকৃত চিন্তাটা, মানবিক মূল্যবোধের প্রকৃত চিন্তাটা, আল্লাহকে ভালোবাসার প্রকৃত চিন্তাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রকৃত চিন্তাটা রাখি। যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে তিনি যদি সত্যিকার অর্থেই আমাদের চিন্তা চেতনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চিন্তা চেতনার হতেন, প্রকৃত উম্মতের চিন্তা চেতনার হতেন, তাহলে তিনি বাংলাদেশে এমন একটা কর্মসূচি দিতেন যেটার উদ্বোধন করতেন কফি আনান, অথবা ইসলামের অন্য কোনো বড় ইসলামিক নেতা, অথবা কাবার, আমাদের পবিত্র মক্কা মদিনার যিনি ইমাম খতিব, তাকে এনে উদ্বোধন করতেন। তারা তো এগুলো করতে পারছেন না। খালি নিজেকে প্রমোট করো, খালি নিজেকে প্রমোট করো। যে বললাম ট্রান্সপোর্ট ভাড়া করবে, ব্যানার বানাবে, প্ল্যাকার্ড বানাবে, মিডিয়া খরচ আছে, এই খরচগুলো তারা মূলত আমাদের কাঁধের উপরে ভর করে আদায় করবে। সরকারের কাছ থেকে ফান্ড নেবে, সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নেবে, তাদের নিজেদের পকেট ভরবে, কিছু ইউটিউবার, কিছু ফেসবুকারের হচ্ছে ভিউ বাড়বে। আক্ষরিক অর্থে এটার কোনো প্রভাব ইসরায়েলের এই হামলার পড়বে না। ইসরায়েলের হামলা বন্ধের জন্য যেটা দরকার ছিল, আমি তো আজকে বললাম, একটা গণস্বাক্ষর কর্মসূচির প্রয়োজন ছিল, যেটা শুধু ইসরায়েল ফিলিস্তিনে হামলা করছে বিষয়টা কিন্তু এমন না, রাশিয়াও কিন্তু ইউক্রেনে হামলা করছে, সেখানেও কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমরা শুধু মুসলমান বলে এটার দিকে ফোকাস করলে হবে না, আমরা কিন্তু মানুষও, যেহেতু মানুষ, সেহেতু এই বিষয়টাকেও মাথায় রাখা উচিত